ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সবসময় ঈশ্বর চিন্তা করে সময় কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। আপনি যদি বুদ্ধিমান হন, নিজের বুদ্ধি ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো খারাপ কাজে ব্যয় করবেন না। কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি যেমন মান সম্মান পাবেন, তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্তি হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণে মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। লোভ, রাগ ও হিংসা হলো আমাদের সবচেয়ে বড় তিন শত্রু। এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। তাই অকারণে লোভ, রাগ ও হিংসা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন। শ্রীমদ্ ভগবদ গীতায় কাম, ক্রোধ, লোভ ত্যাগ করার কথা বলেছেন। লোভ থেকে কামনার জন্ম হয়, কামনা থেকে ক্রোধ বা রাগের উৎপত্তি হয়। ক্রোধের বশে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় ও মনে বিভ্রান্ত জন্মায়। লোভ, কাম, ক্রোধ জীবনের সবচেয়ে বড় বাধা, যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। প্রকৃতির নিয়মের বিরুদ্ধে চললে তার ফল মানব জাতিকে ভোগ করতেই হবে। আপনি যদি নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেন এবং লোভ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন, তাহলে জীবনে শান্তি পাবেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি কাম, ক্রোধ, লোভ নিয়ন্ত্রণ রাখতে পারে, সেই ব্যক্তি প্রকৃত শান্তি লাভ করতে পারে। গীতার বাণী অনুসরণ করলে মানুষ জীবনের উত্থান পতন থেকে নিজেকে রক্ষা করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অধর্ম ত্যাগ করো, সৎ কর্ম করো। এই পৃথিবী থেকে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না। কেউ মূল্য দিক বা নাই দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, স্বয়ং ঈশ্বর দেবে। যারা তোমাকে আঘাত দিয়েছে, সময় মতো তারা নিজেই আঘাত পাবে। তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। পুরো দুনিয়া তোমার বিপক্ষে থাকলেও ঈশ্বর তোমার পক্ষে থাকবে। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে। গীতায় সব কিছু আছে, কিন্তু মিথ্যা নেই। গীতায় সব কিছুই আছে, কিন্তু সন্তুষ্টি নেই। আজকের মানুষের সব কিছু আছে, কিন্তু ধৈর্য নেই। না সুখ কিনতে পাওয়া যায়, দুঃখকে বিক্রি করা যায় না। তবুও মানুষ রোজগার করতে চলে যায়, কারণ কর্মই ধর্ম। হরে কৃষ্ণ, রাধে রাধে।